যে করিস না তুই অপু, মন কোথায় থাকে? হ্যাঁ, সারাক্ষণ শুধু আর্য স্যার আর্য স্যার আর্য স্যার। আজে ভালো করে মন দে, যে কাজটা করছিস মন দিয়ে কর অপু, বুঝলি তো? ফোকাস অপু, ফোকাস। নীল বলল ও আসবে আমার বাড়িতে আবার, মাকেও বলে গেছে, ও বলেছে পরের বার এসে খাবেও। আচ্ছা, আর্য স্যার কি আমার উপর রেগে গেলেন? অভিমান করেছেন বোধ হয়। কিন্তু একটা সরিও বলতে পারতিস অপু, বললেই হয়ে যেত। মেসেজও করে দিতে পারতিস, সেটা কিন্তু তুই করিস। না থাক, স্যার যদি আবার কিছু মনে করেন, থাক বাবা। স্যার ফোন করেছেন, আমি স্যারের কথা বললাম, স্যার ফোন করলো। ইয়েস, আচ্ছা আচ্ছা, আমি তেরি পাতি দূর আছে, শাবাশ অপু। হ্যাঁ স্যার। অপর্ণা, আপনি 100 বছর বাঁচবেন স্যার। না মানে আমি বলছিলাম যে, না না আপনি ফোন করেছেন। হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন? শোনো, আমাদের একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। পাসপোর্ট? হ্যাঁ, পাসপোর্ট মিস অপর্ণা বসুর নামে। কিন্তু মানে কেন? তোমার পাসপোর্ট নেই তো? না তো। তাহলে সেটা করাতে হবে তো। কিন্তু পাসপোর্ট কেন স্যার? কারণ আচ্ছা, কারণটা আমি কালকে অফিসে গিয়ে বলছি। আচ্ছা, কাল অফিসে এসো, দেখা হচ্ছে। সি ইউ, গুড নাইট। আচ্ছা। পুরো কথাটা উনি বলেন না কেন কে জান। এই হাফ হাফ কথা বললে আমার এখন পেটটা গুড়গুড় করবে, সারা রাত আমার এই জন্য ঘুমও হবে না। এবার সারা রাত ধরে আমি এই কথাটাই ভাববো, কি বলবেন কালকে। কি যে করো না, ভয় পাই দিয়েছিলে পুরো। আমাকে দেখে কেউ কেউ ভয়ও করে। তাই এরকম করে মুখের কাছে ধূপ করে চলে আসছে, ভয় পাবো না? অপু ওয়েলকাম। মানে তুমি ফেরার পর থেকে আমি অপেক্ষা করছিলাম তোমাকে ওয়েলকাম জানানোর জন্য। আজকে চান্স পেয়ে গেছি। থ্যাংক ইউ। কি যে করো তুমি। কিন্তু আজ এত সকাল সকাল বেরোচ্ছ? সকাল সকাল? না, তুমি তাড়াতাড়ি বেরোচ্ছ তো, তাই আর কি। আমি তো কাজে যাব, কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমাকে আর দেরি করাবো না। টাটা। টাটা। হ্যাঁ টাটা। আসছি। হ্যাঁ এসো। সন্তুটা কেন বললো আমি তাড়াতাড়ি যাচ্ছি? আমি তো রোজকার এই টাইমে বেরোই। সুমি, অপুকে বেরিয়ে গেল নাকি? এই তো বেরোলো কিছুক্ষণ আগে। যা বাবা, আমি বাথরুমে থাকলে তো একবার হাত পেরে ভুলে যায়, বাবা আসছি আজকে, কিছু না বলে বেরিয়ে গেল। আমি তো কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, কি আর্জেন্ট করে হন্তদন্ত হয়ে ছুটলো। পাসপোর্টের কথা কি একটা বলছিল, আমি ঠিক বুঝলাম না, হঠাৎ করে পাসপোর্ট। ও বাবা, সকাল সকাল পুজো হয়ে গেছে। আমি না, তোমার মেয়ে। হঠাৎ কি জানি আজকে সকালবেলা কি ভর করে যে ফুল মালা কিনে এনে একেবারে কর্পূর জ্বালিয়ে আরতি করে পুজো করলো। ঘরটাকে মনে হচ্ছিল মন্দির। সে তো ভালো কথা, কিন্তু হঠাৎ করে পাসপোর্টের কথা কেন বললো বলো তো? এইবার এই একটা জিনিস তোমার মাথায় ঢুকেছে তো, ঢুকেছে। এবার সারাদিন ভাঙা রেকর্ডের মতো এটাকে বাজিয়ে যাবে। আরে বাবা, পাসপোর্ট লাগে দেশের বাইরে যাওয়ার জন্য। এই দাঁড়াও তো পাসপোর্ট ওই ওই ছোট পানা ছবিগুলো তো আলমারিতে আছে, দাও বার করে দিচ্ছি। আরে দূর বাবা, আমি কি বলছি আর তুমি কি বুঝছো? কি? ওই লোকে বলে পাসপোর্ট সাইজ ছবি, আমি বলছি পাসপোর্ট, যেটা ছাড়া দেশের বাইরে যাওয়া যায় না। হ্যাঁ,
যে জানতাম দেশের বাইরে যেতে কারিখানেক টাকা লাগে। আর টাকা লাগে, কিন্তু সবার আগে লাগে পাসপোর্ট। ওটা ছাড়া দেশের গন্ডি টপকানো যায় না। জানি না বাবা, আমি তো আজ অব্দি শুধু ওই গ্যাসের বই রিনিউ করার গন্ডি পেরিয়েছি। আমাদের মেয়ে এখন দেশের বাইরে যাওয়ার গন্ডি খুঁজছে। যাও তুমি রেডি হও, আর কথা বাড়িও না, দেরি হয়ে যাবে তারপর। তাহলে কেন বললো কথাটা, এটা জানাটা খুব জরুরি গো। আমি জেনে নেবো সতু, জেনে নেবো, তুমি যাও। খেতে বসার পরও খাবার কেন আনো বলো তো দোলা তোমরা? আমি বলেছি যেগুলো খেতে গরম ভালো লাগে সেগুলো আমি গরম সার্ভ করতে বলি মানুষই। অর্ক, খাবার সময় নো ফোন কলস। না না, আমি ফোনটা ধরছিলাম না, আসলে একটু ডাস্ট পড়েছিল তো তাই আর কি। এক্সকিউজ মি মানসি, কি হয়েছে? আমার কিছু হয়নি, তোমার হয়েছে। শর্ট টার্ম মেমোরি লস। আমাকে তো ফোনটা ধরতে দিলে না, আর নিজে বেশ ভালোই। মানে আমার ফোনের স্ক্রিনে একটু ডাস্ট পড়েছে, ওটাই আমি ক্লিন করছি। কি ব্যাপার বলো তো মা? একটা নিয়ম চালু করেছি আমি, খেতে বসে খাবার টেবিলে কোনো রকম ফোন ব্যবহার করা যাবে না। আচ্ছা মা, কোনো দরকারি ফোন তো আসতে পারে। নিশ্চয়ই পারে, কিন্তু ফোন নিয়ে এখানে আসার দরকার কি? খেতে আমাদের কতক্ষণ সময় লাগে? খাওয়া শেষ করে যার যেরকম দরকারি ফোন সেগুলো করবে। তবে আর্য, আমি নিয়ম চালু করেছি বলে যে সবাই এটা মানবে সেটা নয়। তবে হ্যাঁ, যদি এক সপ্তাহ কেউ নিয়মটা মানতে পারে তার জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আছে। ও, তাহলে এটাই কারণ। বাট আমি কিন্তু বাচ্চাদের মতো সারপ্রাইজ পাওয়ার লোভে এটাতে রাজি হইনি। আই ফেল্ট ইটস আ নাইস আইডিয়া। ঠিক বলেছো, মানুষ একদম ঠিক কথা বলছে। আসলে কি বলতো, আমরা যদি কোনো জিনিস প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করি, স্পেশালি টেকনোলজি, এই মোবাইল ফোন, তাহলে সেটা উপকারের থেকে ক্ষতিই বেশি করে। এই ধরো আমরা খেতে বসেছি এখানে, এখন যদি আমরা একে অপরের প্রতি অ্যাটেনশন দিই তাহলে আমাদের সম্পর্কগুলো আরো মজবুত হয়, তার বন্ডিং ভালো হয়। তার বদলে যদি আমরা মোবাইলে সময় নষ্ট করি তাহলে সময়টাও নষ্ট হয় আর সম্পর্কগুলোরও মূল্য থাকে না। মা ঠিক বলেছি? একদম ঠিক। আসলে কি বলতো, আমি তো একটু পুরোনো দিনের মানুষ, তাই আমার কাছে এই ফোনটা নিতান্ত ওই কথা বলা ছাড়া আর কোনো প্রয়োজনের নয়। ঠিক আছে, আমি বুঝে গেছি। এবার থেকে চেষ্টা করবো যাতে ফোনটা আমার থেকে দূরেই থাকে, ঠিক আছে? ব্যাস, হয়েই তো গেল। আসলে অর্ক, টেকনোলজি হচ্ছে ধারালো ছুরির মতো, তুমি যেমন ভাবে ইউজ করবে ঠিক তেমন উপকারও পাবে। তুমি যদি ইউজ করতে না জানো তখন ক্ষতি হবে। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আজকে আমি উঠি, আমাকে এবার বেরোতে হবে। দাদা তুমি এগো, আমি আসছি। গুড ডে ব্রো ইন ল। আর্যদাটাই বেটার। সাউন্ডস গুড। আর্যদা। অফিসে এখনো কেউ আসেনি, আমি খুব তাড়াতাড়ি চলে এলাম। আর্য স্যার কেন যে হঠাৎ পাসপোর্টের কথা বললেন সেটাও বুঝতে পারছি না। কি হবে আমার পাসপোর্ট দিয়ে? আমি বোধহয় সব বিষয়ে একটু বেশি বেশি ভাবি, কি জানি। তো যতক্ষণ না জানতে পারছি আমার তো অস্বস্তিটা হতেই থাকবে। গনু দাদা, এই গোলাপটা তুমি না, তোমাকে দিলাম, কিন্তু তুমি প্লিজ আমাকে পথ দেখাও, আমাকে আমার প্রশ্নের উত্তরগুলো পাইয়ে দাও প্লিজ। প্লিজ গনু দাদা, প্লিজ। আমি যদি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাই না, তাহলে
আরো ভালো গিফট আছে তোমার জন্য, বুঝলে? গুড মর্নিং অপর্ণা। গোলাপ আমার জন্য? নীল, এটা থ্যাংক ইউ অপর্ণা। এই ছোট্ট একটা গিফট আমার সকালটাকে কত সুন্দর করে দিল বলতো। বাই দ্য ওয়ে, এত সকালবেলা তুমি অফিসে কি করছো? নীল প্লিজ। কে কাকে কি গিফট দিল? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। বাবা, এসব আমি কি দেখছি? হ্যাঁ, সকাল সকাল সবার আগে তোমরা দুজন, দেখেও ভালো লাগছে। এবার মনে হচ্ছে অফিসে কেউ সিনসিয়ারলি কাজ করছে। তবে এটা কাজের প্রতি এক্সাইটমেন্ট না ওভার কমিটমেন্ট? গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এ কি মীরা, তুমি আজ এত সকাল সকাল অফিসে? অপর্ণা নীলও তো আজ তাড়াতাড়ি চলে এসেছে। কিন্তু আপনারা আজ এত আর্লি মর্নিং অফিসে? আগেরবার নীল তো অফিসে তাড়াতাড়ি চলে এসেছিল ওই ফাইলগুলো খুঁজে বার করার জন্য। আজ কি ব্যাপার? তোমরা তো অফিসের কাজের স্ট্যান্ডার্ড হাই করে দিচ্ছ। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং। অল সেট? Yes, absolutely. All set. দেখো না, অপর্ণা আর নীল আজকে সবার প্রথমে অফিসে, যদিও নীলের ইন্সপিরেশনে। ভালো তো, ওরা কাজ করছে মন দিয়ে। ভেরি গুড। তুমি একবার এসো প্লিজ অপর্ণা। স্যার, স্যার বলছি, আপনি কি আমার সাথে মজা করছেন? কেন, আমি কি জোকার নাকি মজা করব? আর আমার কোম্পানির কাজের বিষয়ে মজা করাটা আমার কাছে নীতি বিরুদ্ধ, এথিক্সের বাইরে। সেটা নয়, আসলে দেখো আমি সত্যি বলছি যে এই কনফারেন্স, এই ওয়ার্ল্ড ট্রেড কনফারেন্সে তুমি আমার সঙ্গে যাচ্ছ। এনি প্রবলেম? কিন্তু স্যার আমার পাসপোর্ট, মানে এত তাড়াতাড়ি সেটা। যে তুমি কি যেতে চাও না? কলকাতার বাইরে গেলে কি তোমার অসুবিধা হবে? তুমি সবাইকে মিস করবে না? স্পেশাল কেউ আছে যাকে তুমি মিস করবে? আমি কি সেরকম কথা একবার বললাম নাকি আপনাকে? মানে আমি তো অফিসে কিছুদিন আগে জয়েন করেছি, এখনো জুনিয়র। অফিসে সিনিয়ররা রয়েছেন, মানে তারা না গিয়ে আমি। আচ্ছা, আমার অফিসের পলিসি কে কোথায় যাবে সেটা কি তুমি ঠিক করবে না আমি? সরি স্যার। পাসপোর্ট নিয়ে আমি কিঙ্করকে বলে দিয়েছি, কিঙ্কর সমস্ত ম্যানেজ করে দেবে। ওকে, এবার জুসটা শেষ করে কাজে ফেরো। কিঙ্কর, তুমি এর আগে কখনো এসআরকে ক্যাফেটেরিয়ায় কারোর সাথে আড্ডা মারতে দেখেছো কি? তুমি ভাবছো লোকেশন নিয়ে, আমি ভাবছি রিলেশন নিয়ে। সেটা করবে বেলেঘাটা 5 নম্বর লেনের অপর্ণা বসু আর সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আর্য সিংহ রয় একসাথে লন্ডন যাচ্ছে। আর মীরা, কিঙ্কর দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে এয়ারপোর্টে বাই বলছে। বাই বাই। হাতটা নামাও, মুখটা বন্ধ করো। আমি জানি আমার ভুল হয়েছে, বুঝতে পারিনি এই প্ল্যানটাও ব্যাকফায়ার হয়ে যাবে। বাট উই নিড টু স্টপ দিস। যেভাবে হোক এটা আটকাতেই হবে। আমার বাবা কি বলতেন জানো? মীরা, আমি তোমাকেই খুঁজছিলাম। হ্যালো স্যার, তোমার একটা সাইন লাগবে। তোমার নামে ফরেন এক্সচেঞ্জের কার্ডটা রেডি হয়ে আছে। ও থ্যাংক ইউ, বাট মিসেস গুপ্তা আমি তো যাচ্ছি না, আর্য যাচ্ছে। আর আর্যর সাথে
অপর্ণা যাচ্ছে। কি কি বলছো কি মীরা? ও একটা আন্ডার গ্রাজুয়েট মেয়ে, ও আমাদের কোম্পানিকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? কিন্তু মেয়েটার এলএম আছে, কি ভালো ভাবনা। ওই 2 টাকার রিচার্জ আর রাজনন্দিনীর শাড়ির ডিল, প্রত্যেকটা প্ল্যান বাজারে খুব সাকসেসফুল। কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার সত্যেন বাবু। মিসেস গুপ্তা উনি ঠিকই বলছেন। ঠিক আছে, আমি আসছি। কনগ্রাচুলেশনস অপর্ণা। এই ফুলটা আমাদের সবার তরফ থেকে তোমার বিদেশ যাত্রার জন্য। প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। কি হলো, অপর্ণাকে আপনারা কনগ্রাচুলেট করুন। এত এক্সপিরিয়েন্স লোকজন এই অফিসে থাকা সত্ত্বেও অপর্ণা বসু লন্ডন যাচ্ছ, ইমপ্রেসিভ। আমি খুব খুশি হয়েছি অপর্ণা, অল দ্য বেস্ট, ভালো করে কাজ করো। কংগ্রাচুলেশনস অপর্ণা, খুব খুব ভালো হোক তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার সবাই এইভাবে দাঁড়িয়ে আছেন আর এরকম মুখ করে? কিছু হয়েছে মিসেস গুপ্তা? কিছু হয়েছে? না, আসলে অপর্ণার বিদেশ যাওয়া নিয়ে সবাই খুশি নয়। হোয়াট? না স্যার, ওরকম তো কিছু। ও আমাদের সবার থেকে ছোট, সবাই ওকে খুবই ভালোবাসে, সবাই ওর ব্যাপারে খুব প্রাউড ফিল করে। কিন্তু এমন অনেকে আছে যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে এই অফিসে অনেক দিন ধরে কাজ করছে, কিন্তু অপর্ণা শুধুমাত্র নিজের ট্যালেন্টের জোরে আজকে এত দূরে এগিয়ে এসেছে। এটা তো বিশাল ব্যাপার, তাই না? তাই অপর্ণার বিদেশ যাওয়ার নিউজটা শুনে বাকিরা সবাই স্পিচলেস হয়ে গেছে। অপর্ণা যাচ্ছে এই খবরে ওরা একটু ইমোশনালও হয়ে পড়েছে। কিন্তু তুমি বললে সবাই খুশি নয় কেন? সত্যি স্যার, আমরা কেউ খুশি নেই। আমরা অপর্ণার লন্ডন যাওয়া নিয়ে খুশি, কিন্তু অনেকদিন ও অফিসে আমাদের মধ্যে থাকবে না এই ব্যাপারটা নিয়ে আমরা একেবারেই খুশি না। এই কদিনে আমারই অপর্ণাকে এত পছন্দ হয়ে গেছে, বাকিরা তো অনেকদিন ধরেই অপর্ণাকে ছেড়ে অনেকদিন ধরে কাজ করছে। ওরা অপর্ণাকে খুব ভালোবাসে। আমি বুঝতে পারছি আমারই যদি এত খারাপ লাগে তাহলে ওদেরও কতটা খারাপ লাগতে পারে, সেটা আমি বুঝতে পারছি। বুঝলাম। ক্যারি অন গাইস। এসেছো? এত অভিযোগ করলাম বুঝলে, লাভের লাভ কিছুই হলো না। একটা ময়লা পরিষ্কার করে লোক পাঠালে না। এরপর যদি আমি চিৎকার করি তখন লোকে বলবে আমি অশান্তি করি। কি গো, মাথায় হাত দিয়ে এরকম বসে পড়লে ক্লান্ত লাগছে কেন? শরীর টরীর ঠিক আছে তো? কদিন ধরে এই মাথাটা খুব ব্যথা গো সুমি। তো কদিন ধরে মাথা ব্যথা আর আজকে বলছো? আমার কি বাঁধিয়েছে কে জানে। তো কি মাথা ব্যথার ওষুধ দেবো? আছে। সব মাথা ব্যথা কি আর ওষুধে সারে গো সুমি? হ্যাঁ, অপুকে নিয়ে খুব চিন্তায় আছি গো আমি। কেন গো, অপুকে নিয়ে চিন্তা? আবার কি হলো? দেখো, অপুর যে শিলিগুড়ি ট্রান্সফার হলো, তারপর আর্য স্যার মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে আসলো, তারপর থেকে খেয়াল করেছো অপু কেমন সারাক্ষণ আনমনা হয়ে থাকে না? হ্যাঁ গো, ঠিকই বলেছো। ওই মন্দিরে পুজো দিতে গেছিলাম, তারপর ফিরে এসে থেকে আর দুঃস্বপ্নটা দেখে না, কিন্তু কেমন যেন একটা আনমনা আনমনা ভাব। দেখো, সামনে আবার মেয়েটার পরীক্ষা। এ পরীক্ষা তো কি, কি তোমার মতো নাকি? ও ঠিক সামলে নেবে। অপু কোনো রকমের ডিগ্রিটা পেয়ে গেলে আমি নিশ্চিন্ত। ওই তো অপু এসে গেছে। রে, আজকে বেশ খুশি খুশি লাগছে। একটা দারুণ খবর দেওয়ার আছে। কি মাইনে পেয়েছিস? ধুর ধুর, তার থেকে বড় খবর, আমি আকাশে উড়বো। সে তো তুমি যবে থেকে চাকরি পেয়েছো তবে থেকেই উঠছো মা। না গো মা, এবারে সত্যি সত্যি উড়বো। আমি লন্ডন যাচ্ছি। হ্যাঁ? ইয়ে, লন্ডন? হ্যাঁ।
ওয়ার্ল্ড ট্রেড কনফারেন্সের জন্য আমাকে অফিস থেকে সিলেক্ট করেছে বাবা, জানো তো? তাই আমি লন্ডন যাচ্ছি। কি বলছিস আমার মেয়ে বিদেশ যাবে? ওই জন্য পাসপোর্ট প্রস্তুত করছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি একা যাচ্ছিস নাকি ওই শিলিগুড়ি যাওয়ার মতো? আরে আমি একা কেন যাবো, আমি তো অফিসের কাজে যাচ্ছি। আমি আর আদ্য স্যার যাবো। কি তুই আর আর্য স্যার? ঠিক আছে বাবা, আর্য স্যার গেলে আমি নিশ্চিন্ত। না কিসের নিশ্চিন্ত, কি ঠিক আছে? না না অপু, সামনে তোমার পরীক্ষা, এখন এত দূরে যাওয়া একদম ঠিক হবে না। আরে বাবা তুমি চুপ করো তো। আরে আর্য স্যার আছেন, আর্য স্যার আমার তোমার থেকে অপুর জন্য কম কিছু ভাবেন না, বুঝেছো? উনি তো অপুর অভিভাবকের মতো। মা আমি তো ছাদ থেকে আসছি। ওই দেখো 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 দেখো, আমার ছাদে এখন এসে ছাদে খেয়ে যাবে না? আরে বাবু বড় তুমি বাড়ো, আমি আসছি। আচ্ছা এলো এনডিও এলো। আরে আরে লক্ষ্মী ঘুরিয়ে যাবে, পড়ে যাবো নাম করে। তুই ভাব তোদের হানিমুনটা একেবারে লন্ডনে যাচ্ছে। ভাব আমি অফিসের কাজে অফিসের বসের সাথে লন্ডন যাচ্ছি, কোনো হানিমুন নয়। ওকে, বয়স্ক লোকের সাথে প্রেম করে না, তুইও বয়স্ক হয়ে যাচ্ছ। বয়স্কদের মতন হাব ভাব হয়ে গেছে তোমার। আজে বাজে কথা বলিস না তো। তা নয় তো কি, তুই ভাব অপু, ওখানে গিয়ে টেমস নদীর ধারে দাঁড়িয়ে আজ স্যার তোকে বলবে আই লাভ ইউ অপর্ণা, মাই কুইন। চেক করিস না রুম্পা। শোন, এমনিতেই বাবা খুব টেনশন করছে, সামনে আমার পরীক্ষা। আমারও কেমন টেনশন হচ্ছে, ওখান থেকে ফিরে এসে কি করে প্রিপারেশন নেবো, পরীক্ষা কেমন হবে। কিন্তু রেজাল্ট তো আমাকে ভালো করতেই হবে রুম্পা। আমাদের এই 5 নম্বর কলোনিতে কে কে জানে বলতো এয়ারপোর্ট কেমন হয়? সেখানে তুই সোজা লন্ডনে। ভাব, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই অপু। আর এটাই হয়তো তোদের টার্নিং পয়েন্ট, এখান থেকেই তোদের ভালোবাসা পূর্ণতা পাবে। ডেস্টিনিতে হয়তো সেটাই লেখা ছিল। আজও স্যার তো তাই জন্য এত কিছু করছেন বিদেশে, যেখানে মীরা ম্যাম কিঙ্কর স্যার থাকবেন না, সবার থেকে দূরে গিয়ে তোকে শান্তিতে মনে কথাটা বলবেন। সত্যি আমি জানি আমি তোকে মিস করবো, কিন্তু তুই যা অপু। সবাই তো স্বপ্ন দেখে, কিন্তু তুই সেটা বাস্তবে দেখছিস। তুই যা অপু। আমি যাব স্যার, আপনার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য আমি যাব। আপনি যেখানে নিয়ে যাবেন আমি যাব। এতগুলো ঠোলে কি হবে, একটা দাও। ওকে স্যার। স্যার আপনার স্যুট কটা যাবে? দাও না তুমি 3, 4টে 5টা মতো তুমি দাও। কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে মনে হচ্ছে। এসো এসো এসো, হ্যাঁ যাওয়ার প্ল্যান মানে বিজনেস ট্রিপে একটু বাইরে যেতে হবে মা, বুঝো? বিজনেস ট্রিপে তো তুমি এর আগেও গেছো, কিন্তু তোমাকে এত উত্তেজিত তো কখনো দেখিনি। কি ব্যাপারটা কি? কেন এত উত্তেজনার কি আছে? কিছু তো আছে। এই যে কথার সঙ্গে সঙ্গে তোমার মুখের হাসিটা, এই হাসিটা কিন্তু আমি বহু বছর বাদে তোমার মুখে দেখলাম। তাই আমি এই হাসিটার কারণটা জানতে চাইছি। কি খাবার এনেছো দেখি, খিদে পেয়েছে আমার। অর্গানিক ফ্রুট স্যালাড নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য। থ্যাংক ইউ। আর তুমি না থাকলে এগুলো কি বানিয়ে দিতে বলো তো আমাকে? সেটাই তো ভাবি, যে আমার ছেলেটাকে যত্ন করে খাওয়াবে তার অপেক্ষাতে তো আমিও রয়েছি আর্য।